সকাল সকাল এরকম একটা নাস্তা পেলে কি আর লাগে বলুন। চা প্রেমীদের কাছে কিন্তু একদমই প্রিয় নাস্তা। আর আমি চা কিন্তু প্রেমী না, কারণ আমার একটু সমস্যার জন্য চাটা আমার বেশি খাওয়া পড়ে। যেহেতু গরম চলছে, গরম আসলেই গলা ব্যথা বেড়ে যায়, গলা ব্যথা বাড়লে চা খাওয়া বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে টোস্ট নিয়ে চা নিয়ে বসে গেছি। টোস্ট আমার তেমন খেতে ভালো লাগে না। আমার বাবু আছে বর্ণ, সে তো টোস্ট পাগল, চা দিয়ে টোস্ট দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আসলে সবার পছন্দগুলো একদমই আলাদা আলাদা। তো নিজেদের নাস্তা খাওয়া কমপ্লিট থেকে এই যে এক বাচ্চাকে খাওয়াচ্ছি জাউ ভাত, আর এক বাচ্চাকে খাবার মানে পড়াইতে বসিয়েছি। তার যেহেতু সামনে এক্সাম, এই জন্য সবার সিলেবাসটা কমপ্লিট হয়েছে, আমি জাস্ট রিভিশন দেওয়াচ্ছি। এদিকে বর্ণর বাবা বাজারে গিয়েছে, বললো যে হালকা পাতলা কিছু মাছ কিনবো। তো হালকা পাতলা দেখতে দেখতে সে বেশ কয়েকটা রকম মাছ কিনেই ফেলছে। এখানে প্রায় 5 রকম নাকি 4 রকম মাছ হবে। তো যাই হোক, আমার কিন্তু এই যে বাটা মাছ এটা খেতে অনেক মজা লাগে। এটা আলু দিয়ে চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। আর আমার পছন্দের এই যে সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, মাছগুলো আমি কেটে ধুয়ে সব ফ্রিজে রেখে দেবো, আর একা হাতে সব কিছুই তো করতে হবে। আর বাজারের মাছও কিন্তু বেশিরভাগ বর্ণর বাবা কেটে নিয়ে আসে, আর যেদিন আমি কাটতে নিষেধ করি সেদিন না কেটে নিয়ে আসে, কারণ বাজারের মাছ কাটা আমার একদমই ভালো লাগে না। তো এখানে তিলাকুয়া মাছ নিয়েছি, একটা রুই মাছ নিয়েছে, বেরিকেট মাছ, একটা পাঙ্গাস মাছ, আর এখানে বাটা মাছ নিয়েছে আজকে অনেকগুলো, কারণ আমি বাটা মাছটা বেশি নিতে বলেছিলাম। এই যে আলুর সিজন তো এখন আছে, আলু বেশি, আলু দিয়ে মাছের চচ্চড়ি আর ডাল খেতে অসাধারণ লাগে। তো আজকে রান্না করব পুঁই শাকের ঝোল, মাছ দিয়ে আজকে সব কিছু রান্না করব। এখানে পটল নিয়েছি 4টা, পটল দিয়ে আমি হচ্ছে বেরিকেট মাছ বা সিলভার কাপ যেটাই হয় না কেন, এটা আমি একদমই চচ্চড়ি করে রান্না করব। আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে বাটা মাছ ভেজে দিয়ে ঝোল রান্না করব। আর পাশে রান্না করব আমার ছেলের ফেভারিট মাছ। তো একদমই ড্রয়িং রুমে ফ্যান দিয়ে বসে গিয়েছি, কারণ হচ্ছে এত পরিমাণ গরম। আসলে গ্রামে কাজ করা অনেক কষ্টের, আর শহরে তারপরে একটু শান্তি। আমি যদি মাছ কাটতে বসি তারপরেও ফ্যান দিয়েই বসে যাই। তো গ্রামে কিন্তু এরকমটা হয় না, ফ্যান দিয়ে বসলে নানানজনের নানান কথা বলবে, আর ওইভাবে কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তো এদিকে আমি হচ্ছে পটল দিয়ে মাছটা সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছি। এটা এইভাবে চচ্চড়ি করব। আর পটল দেওয়ার কারণে, আলু দিলে তো ভিজা হয়ে থাকবে, আর পটল দেওয়ার কারণে এটা একদমই পেঁয়াজের মতো পাতলা পাতলা হয়ে যাবে, ওই রকম মানে ভালো লাগবে আর কি, খেতে খারাপ লাগবে না। ওদিকে পুঁই শাক রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাছ, এখানে আমার ছেলের ফেভারিট মাছটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে মশলাটা কষিয়ে নিলাম। ভাবলাম যে শুধুই এমনিতেই ভুনা করব। তো পরে বর্ণর বাবা বলতেছে এটার মধ্যে ঝিঙ্গা দাও, ঝিঙ্গা দিলে খেতে মজা লাগবে। ঝিঙ্গা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খেতে মশলা দারুণ লাগে। বর্ণর বাবা অনেক পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। যারা খেয়েছেন মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে ঝোল, তারা তো জানেন কতটা মজার হয়ে থাকে, আর যারা খাননি তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে খুব বেশি দিলাম না, ঝিঙ্গা শুধু দিয়েছি 2-3টা। তো ঝিঙ্গা কিন্তু রান্নার পরে অল্প একটু হয়ে যাবে। তো যাই হোক, আজকের আমাদের লাঞ্চে ছিল হচ্ছে মাছ, দেখলেন 2 রকম মাছ, আর হচ্ছে শাক। তো খাওয়া দাওয়া হয়েছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে। বাইরে একটু এসেছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, আর পিচ্চিদের খাওয়ার জিনিস নেওয়ার জন্য। বিশেষ করে ওদের বিস্কিট চানাচুর একদমই সব শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। তো আমার ছেলে বাহিরে ঝালমুড়িওয়ালা দেখেছিল যে আম্মু আমি ঝালমুড়ি খাবো। তো বললাম না বাবা, তোমাকে বাসায় আমি হেলদিভাবে বানিয়ে দেবো, বাহিরের ঝালমুড়ি খাওয়া একদমই ঠিক না। তো এই যে বাসায় ছোলা সিদ্ধ করা ছিল, সেটা দিয়ে শসা দিয়ে সব কিছু দিয়ে মেখে, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দিলাম। যদিও গরমের দিনে মনে হয় যে এগুলো খাওয়া একদমই ঠিক না, কারণ একদমই পেট ফেপে থাকার ভয় থাকে। তো সঙ্গে তার বাবা 7 আপ নিয়ে এসেছে। তো আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।